নমস্কার, আমি মাধব। আজকের আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে জানা অজানা পেজের মাধ্যমে। আজকের প্রসঙ্গ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। হ্যাঁ, রথযাত্রা সম্বন্ধে আমরা কেই বা না জানি। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। তবে আপনারা কি জানেন এই রথটি কবে নির্মাণ শুরু হয়? প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে রথ নির্মাণের কাজ শুরু হয়, অর্থাৎ রথ চালু হবার প্রায় 70 দিন আগে এই রথটি নির্মাণ কার্য শুরু হয়। তবে এবারে চলে যাব তিনটি রথের বিষয়ে আলোচনা করতে। তিনটি রথের মধ্যে প্রথমে বলতে গেলে যে রথটি থাকে সেটি হচ্ছে বড় দাদা বলভদ্রের রথ, যার নাম তালধ্বজ। এই রথটিতে মোট 14খানা চাকা থাকে। তারপরে যে রথটি থাকে অর্থাৎ মাঝখানে থাকে বোন সুভদ্রার রথ দেবদলনী, যার চাকার সংখ্যা 12, এবং সব থেকে শেষে থাকে এই রথযাত্রার কেন্দ্রবিন্দু নন্দীঘোষ নামক রথটি। এই রথ নির্মাণ করতে মোট 832টি ছোট বড় নিম কাঠের টুকরের প্রয়োজন হয় আদি নিয়ম মেনে, এবং এই রথটির উচ্চতা 45 ফুট, অর্থাৎ প্রায় 4 তলা বাড়ির সমান। এবং এই রথে থাকে মোট 18খানা চাকা। এটি কিন্তু প্রথম ছিল, এখন 16টি চাকা থাকে। প্রথম কিন্তু 18টি চাকা ছিল। এই চাকার দৈর্ঘ্য 6.5 ফুট, অর্থাৎ 6 ফুট 6 ইঞ্চ। এবারে চলে যাব রথযাত্রা কে চালু করেছিল। রথযাত্রা নিয়ে অনেক বিবাদ রয়েছে, তবে যেটি আমার মনের মধ্যে সবথেকে নির্ভরযোগ্য মনে হয়েছে সেটি হচ্ছে মহারানী গুন্ডিচার অনুরোধে রাজা ইন্দ্রদুগ্ন এই রথযাত্রা চালু করেছিলেন। কারণ তৎকালীন সমাজ ব্যবস্থায় অস্পৃশ্যতা এবং জাতিভেদ প্রথার কারণে সবাইকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। তাই এই বছরে একটা দিন যাতে সবাই জগন্নাথ দেবকে দর্শন করে মনের গ্লানি এবং কলুষতা দূর করতে পারে, তাই এই রথযাত্রার শুভ সূচনা। এই রথযাত্রাটি সূচনা হবার আগে, অর্থাৎ রথে দড়ি টান মারার আগে, ইন্দ্রদুগ্ন রাজার যে বংশধর রয়েছেন তাদের মধ্যে রাজা এসে প্রথম সোনার ঝাঁটা দিয়ে রাস্তাটিকে পরিষ্কার করেন। তারপরেই শুরু হয় রথযাত্রা। তবে আর একটা জিনিস আপনারা শুনলে চমকে যাবেন, যে এত বড় রথ নির্মাণ করে প্রায় 200 জন দক্ষ কারিগর একখানা পেরেক অথবা খিলান ব্যবহার না করেই। কতখানি দক্ষতা থাকলে এত বড় একখানা রথ পেরেক এবং খিলান ছাড়া তৈরি করা যায়। এবারে চলে যাব ভক্ত সমাগম। এই পুরীর জগন্নাথ দেবের লীলাক্ষেত্রে ভক্ত সমাগম প্রায় 12 লক্ষেরও বেশি হয়। তবে এই বছর অর্থাৎ 2025 সালের রথযাত্রা কত ভক্ত সমাগম হয় সেটা একটা চিন্তার বিষয়। কারণ 2017 সালে যখন তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দিরে প্রবেশে বাধা দেন, তাই 2018 সালে দীঘাতে উনি নতুন করে জগন্নাথ মন্দিরের শিলান্যাস করেন। সেই মন্দির এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ 30শে এপ্রিল 2025-এ ভক্তদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন দ্বার। তাই এই বছর জগন্নাথ দেবের রথযাত্রা দীঘাতেও হবে দেখবার মতো সাড়ম্বরে। তো দেখা যাক কতখানি প্রভাব ফেলতে পারে এই দীঘার রথযাত্রা পুরীর রথযাত্রাকে। তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, শেষে জয় জগন্নাথ বলে যাবেন কমেন্ট বক্সে। নমস্কার।